গুড আফটারনুন সকলকে। গুড আফটারনুন। সকলকে হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। সবার নিউ ইয়ার খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার। হ্যাপি 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 নিউ ইয়ার। তো দেখো আমরা রেডি হয়ে গেছি। সানা এখনো যদিও রেডি হয়নি, চুলটা পুরো কাকের বাসার মতো হয়েছে। আমরা এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি এক জায়গায় ঘুরতে। সকাল থেকে কোনো প্ল্যান ছিল না, বাড়িতেই ছিলাম। আর সকাল থেকে তো লাইভ করেছি, আর এখন একটু ঘুরু করতে যাচ্ছি তিনজনে। সানার বাবাই বের করছে এখন গাড়ি। তো আমরা এবার বেরিয়ে পড়ছি, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর তোমরা নিউ ইয়ার খুব এনজয় করো। চলো আমরা এবার যাই ঘুরতে, তাই চলো চলো। সানা দিদি শুধু বালি নিয়ে খেলছে। বসে গেছে। দেখো আমাদের এবার গাড়ি বসে গেছে বালির মধ্যে। বাড়ি কিভাবে যাব তাহলে? গাড়ি একদম বসে গেছে আমাদের। বেরোবে না নাকি? বাবা তো বসেই গেল, আরো বসে যাচ্ছে।
সানা দিদি কোথায় গেল? সানা দিদি এখন মাফলার পরছে। দামোদর ঘুরে আমরা চলে এলাম কঙ্কালেশ্বরী তলা।
বর্ধমানের কাঞ্চননগরে কঙ্কালেশ্বরীতলা ফার্স্ট টাইম এলাম। আগে অনেকবার নাম শুনেছি, আসা হয়নি, তো আজকে দেখলাম যখন এত কাছাকাছি এসেছি চলো ঘুরেই আসি। আর এখানে এসে দেখছি একটা অনেক বড় বৃদ্ধাশ্রম, তো বৃদ্ধাশ্রমটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার তো ভীষণ ভালো লাগলো দেখে, খুব সুন্দর শান্ত পরিবেশ একদম ভিতরে আর অনেক বড়, তো দেখে খুবই ভালো লাগলো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা দেখতে থাকো। খুব একটা ভিড় ছিল না বলে আমরা খুব ভালোভাবে দেখতে পেয়েছি, মায়ের দর্শন পেয়েছি খুব ভালোভাবে, আর খুব ভালোভাবে ভিডিও করতে পেরেছি। অনেক জায়গায় এরকম হয়, কোনো মন্দিরে যাই ভিড়ের জন্য ভিডিও করতে পারি না, সবাইকে দেখাতে পারি না, তো খুবই ভালোভাবে দেখো ভিডিও করেছি ফাঁকা আছে বলে, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কেমন লাগলো জানাতে যেন ভুলো না কমেন্টে। খুব সুন্দর জায়গা এটা, যারা যারা এখনো আসোনি তারা এসে ঘুরে যাও, খুবই ভালো লাগবে। আসলে আর যেতে ইচ্ছা করবে না, তো আমারও যেতে ইচ্ছা করছে না। আর আমাদের তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে, অনেক লেটে এসেছি, আরও আগে আসলে মনে হয় আরও অনেকটা টাইম এখানে কাটাতে পারতাম। খুবই শান্ত পরিবেশ একদম, সত্যি গেলে আর আসতে ইচ্ছা করবে না তোমাদেরও। আর সেই জন্য তোমাদেরকে বারবার আমি ঘুরে দেখাচ্ছি মন্দির চত্বর। যারা যারা এখনও যাওনি তারা তারা ঘুরে আসো। এখানে দেখো খুব সুন্দর একটা পার্কও আছে বসার মতো। বৃদ্ধাশ্রমে যারা থাকেন ওনাদের মনে হয় এখানে বসার জন্য, বা যারাই বেড়াতে আসে তাদের এটা ঘোরার জন্য খুবই সুন্দর বানানো হয়েছে জায়গাটা, অপূর্ব লাগছে দেখতে। দেখো সন্ধে হয়ে গেছে বলে যার জন্য ভিডিওটা খুব একটা ক্লিয়ার আসলো না, তো যতটা আসলো আমি ততটা ক্লিয়ার করার ট্রাই করলাম। এই সমস্ত জায়গায় এলে সত্যি আর বাড়ি যেতে ইচ্ছা করে না, সারাদিন মনে হয় এখানেই বসে থাকি, তাই না? খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমাদের। দেখো এখানে বিভিন্ন রকম ফুলের গাছও আছে, আর এখন তো শীতকাল মানেই প্রচুর ফুল। দেখো কত রকমের ফুল গাছ, এখানে হলো পাতাবাহার বিভিন্ন রকম, আরও ওই সাইডে অনেক আছে। অতটা আর ঘোরার মতো টাইম হলো না, কারণ এমনিতেই অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল, যার জন্য আমাদেরকে এতটা রাস্তা ফিরতে হবে। আর এই শীতকালে তো বুঝতেই পারছো কতটা ঠান্ডা বাইরে, তো কিছুটা জাস্ট সামনেটা দেখি আমরা আবার ব্যাক করলাম। কঙ্কালীর মন্দির দারুণ ঘুরলাম, খুব সুন্দর দেখতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর একদম সন্ধ্যা হয়ে গেছে যার জন্য এটা দেখা যাচ্ছে না। আর এখানে একটা কঙ্কালী দলের মাঠে
স্পেশাল ফুচকা হয়, ওটা এখন যাচ্ছি খেতে। আর ফোনের চার্জ হচ্ছে আমার 4%। জানি না কতটা কি দেখাতে পারবো, তো চলো, যদি চার্জ থাকে তো আরও কিছু দেখাতে পারবো, আর যদি না থাকে তো আর হলো না। এটা বলে রাখলাম। তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলো না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, নাহলে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ফোনের এই 4% অল্প চার্জ নিয়েই দেখলাম ভিডিও করা যাচ্ছে, তো দেখলাম সেটাও একটু ভিডিও করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই সেই স্পেশাল ফুচকা, যদিও টেস্ট খুব একটা ভালো লাগেনি, ঠিকই আছে, চলো, মোটামুটি টেস্ট হয়েছে। আর নিতে আমাদের অনেক টাইম লেগেছে, কারণ প্রচণ্ড ভিড় ছিল, লম্বা লাইন ছিল, মানে অনেক জায়গাতেই ফুচকা ছিল, বাট এটাতে সব থেকে বেশি ভিড় ছিল। তো আমরা নিয়ে নিলাম, এবার খেয়ে নেব ফুচকা। ওখান থেকে ফিরে আমরা নীলপুরে চলে এলাম, নীলপুরে চা খাবো বলে। আর আরেকটা ভাই আছে যে মাঝে মাঝে চা খেতে আসে, তো ওই ভাইকেও বললাম চলো এসো চা খাবো। তো এসে দেখছি আমাদের এই চায়ের দোকান বন্ধ আজকে। তো আজকে দেখলাম ক্যাডিতে, তো আমি কোনোদিন খাইনি, তো চলো আজকে ক্যাডিতেই চা খাওয়া যাক। চা খাওয়ার সময় কোনো ভিডিও করা হয়নি, তো সেটাই চায়ের ফটোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর বাকি আরও কিছু ফটো